আমি নারায়ণ দত্ত, আমি ভাতা গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রথম বর্ষের ছাত্র, ইলেকট্রিশিয়ান ট্রেড থেকে বলছি। তো আমরা একটি প্রজেক্ট তৈরি করেছি আমাদের সিলেবাস অনুযায়ী। প্রজেক্টটার নাম হচ্ছে ওভারলোড প্রোটেকশন অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, মানে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের উপর ওভারলোড প্রোটেকশন নিয়ে একটি প্রজেক্ট বানানো হয়েছে। আর তার সঙ্গে আমার কিছু বন্ধুরা ছিল, তারা হচ্ছে রোহন চৌধুরী, সিদ্ধার্থ হাজরা। আর তো এটার প্রজেক্টটা হচ্ছে কি ওভারলোড প্রোটেকশনের উপর মেনলি। আমরা এখানে প্রজেক্টটা বানানোর জন্য একটা কার্ডবোর্ড ইউজ করেছি, তার সঙ্গে পেপার আছে, পেপার দিয়ে উপরটাকে একটা বক্স করেছি। তার সঙ্গে 5 পিন সকেট আছে একটা, আর এদিকে ওয়েল্ডার আছে দুটো, একটা এমসিবি আছে, আর এদিকে একটা সুইচ আছে। আর তার সঙ্গে এক্সট্রা কিছু বাল্ব আছে, যেগুলো আমি পরবর্তী সময়ে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বলছি। তো এটা ওভারলোড প্রোটেকশনের উপর এবং শর্ট সার্কিটের উপরেও কাজ করবে। তো যখন আমরা জানি যে ওভারলোড প্রোটেকশন মানে এটাকে জানতে হবে যে প্রজেক্টে যদি রান কেমন যখন কীভাবে কাজ করবে সেটাকে ওভারলোড প্রোটেকশন জানতে হবে। তো যখন কোনো সার্কিটের মধ্যে দিয়ে অতিরিক্ত পরিমাণে কারেন্ট প্রয়োগ করে তখন তাকে ওভারলোড বলা হয়। তো সেই হিসাবে যে দেখুন আমরা এখান দিয়ে মেনলি এটা তার কানেকশন করেছি ভিতরে পাওয়ার সাপ্লাইয়ের জন্য। আর এটা হচ্ছে এমসিবি সুইচটা অন করলাম। এবার এটা নর্মালি রান করছে। তো ওভারলোড হচ্ছে কি যখন ওভারলোড বলতে আমরা যখন কারেন্ট কখন অতিরিক্ত আসবে, যখন কোনো একটা কারেন্ট সবসময় শর্ট কারেন্টের মধ্যে ফ্লো হয়, ভিতরে যখন ফিউজ ফেজ আর নিউট্রাল টার্ন যদি চার্জ হয়ে যাবে তখন প্রচুর পরিমাণে কারেন্টের মধ্যে ফ্লো হবে, তখন এই দিকেটা রান করবে। আর একটা হচ্ছে কি যখন আমরা এই সকেটের মধ্যে বেশি ওয়াটের কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট লাগাবো তখন আমাদের বেশি পরিমাণে অ্যাম্পিয়ারের প্রয়োজন, অর্থাৎ কারেন্টের প্রয়োজন, তখন এটা ক্লিপ করে যাবে। ক্লিপ করবে কারণ এটা 1 অ্যাম্পিয়ারের এমসিবি নেওয়া হয়েছে। যখন 1 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট ফ্লো করবে তখন এটা ক্লিপ করবে। তো সেই হিসেবে দেখাচ্ছি এটা নর্মালি রান করছে। আর এটা বাল্ব লাগানো আছে, নর্মালি এটা চলছে, ঠিক আছে। তো এখন 1 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট এখান দিয়ে ফ্লো হচ্ছে না। কখন ফ্লো হবে, যখন এর মধ্যে আমরা এক্সট্রা একটা 100 ওয়াটের ল্যাম্প অ্যাড করবো, তখনই 1 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট ফ্লো হবে, অটোমেটিক এমসিবিটা ট্রিপ হয়ে যাবে। যখন অফ করছি তো এটা দেখুন ও 100 ওয়াটের ল্যাম্প অন করলাম, এটা সব প্যারালাল কানেকশন করা আছে। এবার যখন এটা আমরা অন করবো, সুইচ অন করতে করছে। আর ওভারলোডের জন্য এক্সট্রা আমরা সব প্যারালাল কানেকশন করা আছে। আর তার সঙ্গে আমি যখন নর্মালি এটা দেখুন এটা চলছে 200 ওয়াটের ল্যাম্পের 200 ওয়াটের ল্যাম্প প্যারালাল কানেকশন আছে, তো নর্মালি এটা চলছে। আর এরপর যখন আরও এক্সট্রা 200 ওয়াট আমরা অ্যাড করবো তখন কারেন্ট আরও বেশি দরকার হবে, 1 অ্যাম্পিয়ার থেকে বেশি, তখন এটা অফ হয়ে যাবে। আর কখন অফ হবে, ভিতরে যখন নিউট্রালের ফেজ অ্যাটাচ হয়ে যাবে, একটা শর্ট পার্ট তৈরি হবে, তখন ওর মধ্যে কারেন্ট প্রচুর পরিমাণে ফ্লো হবে। আর তখন কারেন্ট বেশি পরিমাণে ফ্লো হওয়ার কারণে এমসিবিটা ঠিক হয়ে যাবে। যদি এখানে এমসিবিটা না লাগানো হয় তখন কী হতো, অতিরিক্ত কারেন্ট ফ্লো হওয়ার কারণে ভিতরে যে ওয়্যারগুলো আছে ওগুলো একটা রেজিস্ট্যান্স আছে। তো রেজিস্ট্যান্স কী করে, হিট উৎপন্ন করে, যখন কারেন্ট ফ্লো বেশি হবে রেজিস্ট্যান্স বাড়বে, তো হিট বাড়বে। তো সেই কারণে ওয়্যারটা মেল্ট হয়ে যাবে। তো আমরা ওয়্যার যাতে মেল্ট না হয় আর যে বাড়তি যে ইলেকট্রিক ইকুইপমেন্টগুলো আছে যদি নষ্ট না হয়, তাহলে এখানে এমসিবি দিয়ে এখানে কানেকশনটা করা আছে। এটাই হচ্ছে ওভারলোড প্রোটেকশন অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, মানে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যাতে ক্ষতি না হয় সেই জন্য এমসিবিটা লাগিয়ে কানেকশনটা করা আছে।